দেখেন কত সুন্দর ডাঁটার শাক। ডাঁটার শাকগুলো একদম কচি, দেখতে অনেকটা ভালো লাগলো, তাই আমি নিয়ে আসলাম। আসলে এরকম ডাঁটার শাক কি ফেলে দেওয়া যায় বলেন তো? ফেলে দেওয়া তো যায় না, তাই দেখি এটা দিয়ে আমি কি একটা রেসিপি করতে পারি ডাঁটার শাক দিয়ে। তাই আমার বন্ধুরা সাথে থাকেন, সাথে থাকতেই দেখতে পারবেন। তাই আমি এখন ডাঁটার শাকগুলা আহ, কেটে নিয়ে এলোই, মানে গাছের থেকে, এই যে ডান্ডি থেকে ছেড়ে নিব। ছেড়ে নিয়ে তারপরে আবার ফিরে আসবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে করো ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। দেখেন ডাঁটাগুলা কত সুন্দর, শাকগুলা একদম ফ্রেশ, কোনো একটু ভালো বা কোনো ভেঙে পড়া পাকা পাতা এরকম কিছু নাই। তাই ভাবলাম যে আমি এটা দিয়ে একটা রেসিপি করি, যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তাই এই জন্য আর কি ভিডিও করে নিচ্ছি, যে আমি রেসিপিটা যেহেতু করবোই তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করি। একদম কচি কচি পাতা, দেখতে কত সুন্দর লাগে। আর ডাটা দিয়ে কি রেসিপি করি দেখি, পারলে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব, আর না পারলে থাকবো। আসলে ভিডিও করা, এডিট করা, এই সেই নিয়ে সব কিছু মিলিয়ে অনেকটা কষ্ট হয়ে যায়। তাই আমি এখন অফ ক্যামেরায় আমি শাকগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে আবার নিয়ে আসবো আপনাদের সাথে। তাই এখন আমি অফ ক্যামেরায় এই যে ফেলে দেওয়া শাকগুলো এখন আমি ধুয়ে নিয়ে আসছি। বলতে ফেলে দেওয়া কেন বলছি, ডাঁটার শাক অনেকেই খায় না, তাই আমি আজকে ডাঁটার শাকের রেসিপিটা করব। তাই দেখেন কিভাবে করব। সাথে কিছু আলু কুচি দিয়ে দিচ্ছি, আর সাথে কিছু ডাল। তাই এই উপকরণ দিয়ে আমি আজকে রেসিপিটা করব। আর কিছু আছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। এই সম্পূর্ণ উপকরণ দিয়ে আজকে রেসিপিটা করবো। তো আমার সাথে থাকেন বন্ধুরা, সাথে থেকে দেখতে পারবেন। এই তো আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের ভিতরে এখন আমি সাদা তেল বসিয়ে দিলাম, সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দেওয়ার পরে এখন আমি তেলটা হয়ে আসলে তারপরে আমি প্রথমে স্টার্টিংয়ে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এই তো প্রথমে স্টার্টিংয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ কুচি দিয়ে তারপর দিব কাঁচামরিচ কুচি দিয়ে এখন আমি আজকে কীভাবে রেসিপিটা করবো বন্ধুরা আমার সাথেই থাকবেন। আমার সাথে থেকে কেউ চলে যাবেন না, চলে গেলে বুঝতে পারবেন না যে শেষ পর্যন্ত যে এটা কি মজা আছে, মজাটা বুঝতে পারবেন শেষ পর্যন্ত থাকবেন। আর এই রেসিপিটা করার পরে আপনারা অনায়াসে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন, কোনো সমস্যা হবে না। যে মাছ মাংস এক সাইডে ফেলে রাখবেন, যে বলবেন যে মাছ মাংসগুলো এক সাইডে ফেলে রাখবেন, তো এটা হবে। এখন পেঁয়াজটা অনন্তপর নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা নরম হয়ে আসলে তারপরে আমি দিয়ে দিব রসুন কুচিটা। এই যে রসুন কুচিটা দিয়ে নিয়ে রসুন কুচিটা দিয়ে দেব। পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে। আর শাকের পেঁয়াজ বাদামি কালার করবেন না। শাকের যে কোনো শাক রান্না করলে পেঁয়াজগুলো এরকম কালার রাখবেন, বাদামি কালার করবেন না। এখন আমি রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুনটা ছেঁচে দিলে, থেতো করে দিলে সবচেয়ে ভালো হতো। রসুনটা কুচিয়ে ফেলছে তো যাই হোক সেরকম দিচ্ছে করে দিচ্ছে। আর এখন দিয়ে দিব আমি কি জানি, যে এই যে আমার ঢালগুলো দিয়ে দেবো। ঢালগুলো আমি একটু ভেজে নেব তেলের ভিতরে, তো ভেজে নেব। ঢালগুলোর ভিতরে এখন আমি লবণ দিয়ে দেব স্বাদ মতন। শাকের ওজন বুঝে লবণটা দিতে হবে স্বাদ মতন, বেশি দেওয়া যাবে না। এখন দিয়ে দিব আমার
এখন দিয়ে দিব আলু কুচিগুলো। এখন পরিমাণ মতন একটু হলুদের গুঁড়া দিয়ে দিব। এগুলো ভাজি করবো, হলুদ বেশি দিব না, অল্প দিয়ে দিলাম আলু আর ডালটা একটু হলুদ হওয়ার জন্য। দেখেন ও হলুদ আর লবণটা দেওয়ার পরে অনেকটা ঘ্রাণ আসছে। হলুদ আর লবণ দেওয়ার পরে দেখেন যে অনেক ঘ্রাণ আসবে। আর এদের ভিতরে একটুকুনি পানি দিতে হবে, কারণ হচ্ছে কেন পানি দিতে হবে জানেন, যেহেতু ডাল আর আলু একটু সিদ্ধ হতে হবে, শাক সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, তাই সেজন্য এখন একটু পানি এড করে দিলাম। আমি এখন ঢাকনাটা দিয়ে দিই। এখন আমি ঢাকনাটা তুলে নিলাম। নিয়ে দেখলাম যে কোন পর্যায়ে আছে, কিরকম আছে। মোটামুটি আমার ঢালগুলো সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটাও সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়েছে। এখন আমি শাকগুলা দিয়ে দেবো। শাকগুলা দিয়ে দেবো। শাকটা দিয়ে অনন্তপরণ নেড়ে চেড়ে তারপরে একটা ঢাকনা সাইজে 5 মিনিট ঢেকে রাখবো। এই যে এখন আমি ঢাকনা সাহায্যে 5 মিনিট ঢেকে রাখবো। চুলাটা একটু কমাইয়া দিয়ে, কারণ হচ্ছে চুলাটা ভাড়া নিয়ে থাকলে শাকগুলা পুড়ে যাবে, তাই আমি একটু কমাইয়া দিলাম। পানিটা টেনে যাবে কিন্তু শাকটা সিদ্ধ হবে না। এখন আমি ঢাকনাটা তুলে দেখি, 5 মিনিট পরে চলে আসছে। এখন আমি ঢাকনাটা তুলে দেখি যে কোন পর্যায়ে আছে, কেমন আছে শাকগুলা। মাশাআল্লাহ দিলে সিদ্ধ হয়ে গেছে, একদম মোমের মতন গলে গেছে। গ্যাসটা কমে আছে, বেশি নাই গ্যাস। এই শাকটা খেতে দেন এইভাবে করে ভাজলে, যে খেতে এত মজা, না খেলে বুঝতে পারবেন না। বন্ধুরা একবার হলো ট্রাই করবেন। চাইলে আপনারা ডাল আলু কমায় বাড়ায় দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেখুন অলরেডি হয়ে গেছে আমার শাক ভাজি। আমি একটু লবণটা একটু চেক করে নিই। লবণ তো চেক করতেই হবে অবশ্যই। মাশাআল্লাহ সব কিছু ঠিকঠাক মতো হচ্ছে, একটু লবণ লাগবে। এখন আমি লবণটা দিয়ে দিলাম, যেহেতু চেক করলাম। আর সবসময় ডাটা শাক রান্না করলে লবণটা প্রথম কম দিবেন, কিন্তু ডাটা শাকে আর ডাটায় কিন্তু লবণ বেশি হয়ে যায়। তাই সবসময় চেষ্টা করবেন যে ডাটা শাকে লবণটা কম দিতে চেষ্টা করবেন। লবণটা কম দিলে খেতে ভীষণ মজা লাগবে, আর লবণ বেশি হইলে ডাটার শাকে লবণ বেশি হইলে মজা লাগবে না। এই দেখেন পানি টানি সব শুকিয়ে গেছে। এখন আমি নামাই ফেলবো, হয়ে গেছে অলরেডি আমার রেসিপি। এই যে আমি এগুলা ঢেলে নিব, কারণ হচ্ছে এত বড় কড়াইটা তো প্রয়োজন নাই, তাই আর কি। বাস আমার এখন রেসিপি শেষ করা, তাই আজকের মতো আমি বিদায় নিব।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।